প্রিয় দর্শক, আসলে যে জন্য আমি একটি কথা বারবার বলে থাকি সেটা হচ্ছে টপলেটি। এই টপলেটি বলি কেন, এর প্রোডাকশান কোয়ালিটি মানে এত ভালো লাগে, আপনারা নিজেরা দেখলে বুঝতে পারবেন। ঠিক আছে, এই দেখেন এই গাছটা, মানে এখনও আমি কিন্তু অলরেডি আগে একবার হারভেস্ট করেছি, তারপরে দেখেন যে কী পরিমাণ ফল এখানে ঝুলন্ত আছে। গাছের কোয়ালিটি মাশাআল্লাহ অনেক ভালো। তো এই জন্য আমি আসলে টপলেটির কথা বলি। যে আপনারা হয়তো বলতে পারেন যে ভাই আপনি এত টপলেটের ভক্ত কেন, এই জন্যই আমি টপলেটের ভক্ত। আর একটা বিষয় হচ্ছে যে আমি বিভিন্ন সময় চারা রোপণ করেছি। আপনার হচ্ছে টপলেটিকে অক্টোবরে রোপণ করেছি, ডিসেম্বরে রোপণ করেছি, ফেব্রুয়ারিতে রোপণ করেছি, মে মাসেও রোপণ করে দেখেছি। আসলে উপযুক্ত যে সময়টা, এর আগে আমি বলছিলাম যে উপযুক্ত সময়টা হচ্ছে অক্টোবর এবং ফেব্রুয়ারি, এই দুটোই সময় আমার এই গাছে আমি টপলেটি জন্য পছন্দ করি। এই গাছের কোয়ালিটিতে দেখেন কি পরিমাণ ফল এর আগে হারভেস্ট করা হয়েছে। তো টপলেটি সম্পর্কে আর নতুন করে বলার কিছু নাই আপনাদের কাছে। টপলেটিতে এবারে যে পরিমাণ আপনার হচ্ছে চাষাবাদ সম্পর্কে বলবো সেটা হচ্ছে যে এই বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গা থেকে ফোনও যেমন আসছে, মানে আমি নিজেও দেখতে পাচ্ছি যে আসলে চাষ করতে যায় এবারের আবহাওয়া প্রাকৃতিক কারণে অনেক, আমি নিজেও ক্ষতিগ্রস্ত। আমি এখন পর্যন্ত কিছুদিন আগে মার্কেটে পেঁপে দিয়েছি, এখন পর্যন্ত আর দিতে পারিনি। আর একটাই কারণ হচ্ছে এবার ওয়েদারের কারণে অনেক পিছিয়ে গেছি। এটাই হলো বাস্তবতা। শুধু ফোকাস করলেই হবে না, সমস্যাগুলো তুলে ধরতে হবে। এবার আসলে অতিরিক্ত তাপমাত্রা এবং এই রিসেন্ট অতিরিক্ত বৃষ্টির কারণে আমিও নিজেও মানে কনফিউজড যে এবারের আবহাওয়াটা নিয়ে আমিও সন্দিহান। আমারও অনেক ফল নষ্ট হয়ে যাচ্ছে, অনেক ফল পচে যাচ্ছে। তারপরে গাছের গ্রোথ গতবারের মতো নাই। এবারের ওয়েদারে গাছের গ্রোথের পারফরমেন্স গতবারের মতো ভালো না। তারপরও এরকম প্রকৃতির মাঝে টিকে থাকার জন্য যা যা দরকার আমি আমার সর্বাত্মক চেষ্টা করছি। যখন যা দরকার গাছের সাথে লেগে থেকে চেষ্টা করছি সঠিক সময়ে সঠিক ট্রিটমেন্ট দেওয়ার জন্য, যার ফলশ্রুতিতে হয়তো বা আজকের এই দৃশ্যমান অবস্থা। ম্যাক্সিমাম গাছেই টপলেটির আমার এরকম অবস্থা। তো এই হলো মানে টপলেটি নিয়ে কথা। আর চাষাবাদ সম্পর্কে তো এর আগে বলাই হয়েছে। দুটো জিনিস সবসময় মাথায় রাখবেন, পেঁপে হচ্ছে পানি, পেঁপের জন্য বন্ধু আবার পানি শত্রু। আমি এবার যে তাপমাত্রাটা গেছে, আমার আমার অভিজ্ঞতাটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করতেছি। এবার যে তাপমাত্রা গেছে, তাপমাত্রা আমি কিন্তু প্রতিদিন সেচ দিয়েছি। যেমন আমার ড্রেনের ব্যবস্থা দেখেন, আমি কিন্তু ডিপ দিচ্ছি এবং ওটা বেডটাকে কিন্তু অনেক উঁচা করে দিয়েছি। এর কারণ হচ্ছে যে আমি প্রতিদিন সেচ দিচ্ছি, এই ভ্যালিটাকে ভর্তি করে দিছি, এখান থেকে রসটা চুষে নিয়েছে। আবার কি করছি, বর্ষাকালে দেখেন এবার কিন্তু প্রচুর বর্ষণ হয়েছে এদিকে, লেটের বন্যা, আগাম বন্যা হয়েছে উত্তরবঙ্গের এদিকে। তো বর্ষাকালে কিন্তু আমার বৃষ্টির পানি, যদিও বৃষ্টি পড়ার সাথে সাথে কিন্তু আমার ড্রেন দিয়ে পানি বের হয়ে গেছে। আপনি পেঁপের জাত, পেঁপের যেখানেই চাষাবাদ করেন না কেন, পেঁপের চাষাবাদের জন্য উপযুক্ত যে জিনিসটা করতে হবে, পানি দেওয়ার ব্যবস্থা এবং পানি নিষ্কাশনের ব্যবস্থা, এই দুটো জিনিস আপনাকে অবশ্যই অবশ্যই ঠিক রাখতে হবে, নাহলে আপনাকে প্রজেক্টে লস খেতে হবে। কারণ পানি যদি আপনার 24 ঘন্টা থেকে 24 ঘন্টার বেশি পানি স্টে করে, মানে দাঁড়ায় থাকে, তাহলে পেঁপে গাছ মারা যাবে। আবার অতিরিক্ত খরায় যদি আপনি পানি দিতে না পারেন, তাহলে আপনার গাছ আবার ফল ঝরে যাবে, গাছ বসে যাবে, গাছের গ্রোথ থাকবে না। তো সব মিলিয়ে হচ্ছে যে পানি নিষ্কাশন এবং পানি দেওয়ার ব্যবস্থাটা রাখতে হবে। এরপরে অতিরিক্ত তাপমাত্রা, এবার আমার গাছে দেখেন এই যে সারের প্রয়োগটা বেশি, এবার সারের পরিমাণটা বেশি ব্যবহার করতে হচ্ছে। কারণ হচ্ছে এবার কেন জানি ওয়েদারের কারণে সারের টেম্পার বেশি দিন টিকে থাকতেছে না মাঠে। আমি দেখেন যে এই গাছগুলোতে আমি 20 দিন হয়নি সার দেওয়ার, অথচ পাতা ফ্যাকাশে মরণ চলে আসছে। বুঝতেছি না, এবার সারের পরিমাণটা বেশি লাগতেছে। এটা হলো বাস্তবতা। আমি আপনাদের সঙ্গে যতগুলো কথা বলেছি বাস্তব নিয়ে কথা বলেছি। আমি আমার আমার জমিতে আমার এবার 7,000 গাছ আছে। 7,000 গাছের মধ্যে আমার 1,000 গাছ মিসুস আছে, 6,000 গাছ স্ট্যান্ডিং আছে। তো ঘটনা হচ্ছে যে যে সমস্ত জিনিস চাষাবাদ করতে আমি ফেস করতেছি, সমস্যার সম্মুখীন হচ্ছি, সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করতেছি। তো আমার কাছে যতটুকু মনে হয়েছে যে গত বছর আমার আরেকটা বাগান ছিল ছোট, ওই বাগানটাতে লেটের একদিনের বৃষ্টিতে আমার ওই বাগানটা শেষ হয়ে গেছে। শুধু একদিনে বৃষ্টি পড়ছে, পানি নিষ্কাশন, চিন্তা করলাম যে সামনে তো শীত, বৃষ্টি ওরকম নাই, শীত আসবে না,
শীতের মধ্যে বৃষ্টি হবে না, এই জন্য আমি ড্রেনেজ ব্যবস্থাটা ওইভাবে করিনি। একদিনের বৃষ্টিতে আমার মনে করেন যে বাগান শেষ। আবার ওই বাগান মনে করেন পানি শুকানোর পরে আবার নতুন করে চাষ করে বেড সিস্টেম করে তারপর আমি নতুন করে চারা ওখানে সেট আপ দিয়েছি। তো এগুলো বাস্তবতা, এই বাস্তবতা যখন যেটা সম্মুখীন হব, হয়তো আজকে কথা বলতেছি, এরপরে আরও নেক্সটে কথা বলবো। যখন যেটা পেঁপে চাষের সাথে সম্পৃক্ত থেকে যখন যা সমস্যা মনে হবে সেই সমস্যাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো এবং সেটা সমাধান কিভাবে আসে সেটাও তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, এগুলো আজকে বিদায় নিচ্ছি।